আপনি কি জানেন দীপাবলির উৎসবটা আসলে শুরু হয় ধনতেরাস দিয়ে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই দিনটা শুধু কেনাকাটার নয়, এর মধ্যে আছে এক গভীর অর্থ, এক পুরনো গল্প আর এক সুন্দর বার্তা। ধন মানে সম্পদ আর তেরাস মানে ত্রয়োদশ তিথি। দীপাবলির আগে কার্তিক মাসের ত্রয়োদশ দিনে পালন করা হয় ধনতেরাস। বিশ্বাস করা হয় এই দিনে ধন্বন্তরী আর লক্ষ্মী দেবীর পুজো করলে বাড়িতে আসে সুখ সমৃদ্ধি আর স্বাস্থ্য। এই দিনে অনেকে সোনা রূপো নতুন জিনিস বা বাসন কেনেন, কারণ এটা শুভ বলে মনে করা হয়। একটা পুরাণের কাহিনী আছে, যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিল, তখন সেই দিনই সমুদ্র থেকে উঠে আসেন ধন্বন্তরী দেবতা। তার হাতে ছিল অমৃতের কলস, আর সেই দিনটিই ছিল ত্রয়োদশ তিথি। তাই ধনতেরাসের দিন তাকে স্বাস্থ্য ও আয়ুর দেবতা হিসেবে পূজা করা হয়। আর একই দিনে দেবী লক্ষ্মীও সমুদ্র থেকে বেরিয়ে আসেন, তাই এই দিনটা তারও আগমনের প্রতীক। আর এই দিনে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করা হয়, দরজায় আলপনা বা রঙ্গোলি আঁকা হয়, আর সন্ধ্যায় প্রদীপ জ্বেলে লক্ষ্মী ও কুবেরের পূজা করা হয়। অনেকে ছোট একটা সোনার মুদ্রা বা নতুন বাসন কেনেন, যেন ঘরে শুভ শক্তি আসে। আর আজকের দিনে ধনতেরাস শুধু ধর্মীয় নন, একটা আনন্দের উৎসবও। শপিং মল থেকে অনলাইন পর্যন্ত সব জায়গায় থাকে অফার আর ডিসকাউন্ট। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ধনতেরাসের আসল বার্তা হলো শুধু সম্পদ নয়, সুস্বাস্থ্য, সুখ আর ইতিবাচক মনোভাব ধরে রাখা। তাহলে এবছর ধনতেরাসে শুধু জিনিস কিনবো না, মনটা ভরিয়ে তুলবো কৃতজ্ঞতা আর আলোয়। সবাইকে জানাই শুভ ধনতেরাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাইন্ড মিস্ট বাংলায় যুক্ত থাকুন।